আমার নাম হচ্ছে মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসছি। তো বিষয়টা হচ্ছে আমি যখনই আমার বাড়ির স্বপ্ন একটা বাড়ি করার জন্য চিন্তা ভাবনা করছিলাম, তখন থেকে আমি গ্রিন আর্কিটেক্ট ওনার যে অনলাইন পেজগুলো আছে আমি ফলো করতাম, ওনার ভিডিওগুলো আমি প্রায় দেখতাম। তো এলাকা তো আমার অনেক পরিচিত ইঞ্জিনিয়ার আছে, ওনারা খুব ভালো কাজ করে, কিন্তু আমি গ্রিন আর্কিটেক্ট একটা মানে আমার আস্থা তৈরি হয়েছিল যে মনে হয় যে এখানে গেলে আমার যে স্বপ্নের যে বাড়িটা মনে হয় যে প্রপারলি আমি এখান থেকে পেতে পারি আর কি। তো সেই লক্ষ্যে আমি আজকে আসলাম এবং একটা প্ল্যান সাইন করলাম। মানে আমার বাড়ির কাজটা ওনাদের দায়িত্বে দিলাম আর কি। না, অনুভূতি তো অবশ্যই ভালো এবং আমি কথা বলেও খুব স্যাটিসফাই। আমি যেরকম চাইছিলাম সেরকমই আমি আশা করি পাবো, এবং আপনারা ঠিক আমার ওই কাজটা ওইরকম ভাবে করে দিবেন আমাকে আশ্বস্ত করছেন। আমার খুব ভালো লাগছে। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন প্রজেক্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 5 শতক জমি ওনার, তার চেয়ে কম আমরা জায়গা নিয়েছি। আমরা 1800 স্কোয়ার ফিট জায়গা নিয়েছি। 1800 স্কোয়ার ফিটের মধ্যে 2 তলা 3 তলাতে হচ্ছে 2টা ইউনিট এবং বাকি ফ্লোরগুলোতে 3টা করে ইউনিট সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এটা একটা 6 তলা বাড়ি, চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব যে আর্কিটেকচারাল ড্রয়িংটা কেমন হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমি দেখানোর চেষ্টা করব। আপনি দেখেন চমৎকার 3D মডেলটা তৈরি করা হয়েছে, চমৎকার কালার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আর আপনি জানেন যে আমরা বরাবরই গাছ লাগাতে পছন্দ করি, সেজন্য আমাদের প্রত্যেকটা বাড়িতে বারান্দাতে ছাদে আমরা পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি। দর্শক মণ্ডলী, এই বাড়িতেও তার ব্যতিক্রম না। এই বাড়িতেও আমরা চেষ্টা করেছি আমরা পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখার। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে এখন ভূমিকম্প হচ্ছে দেশে। ভূমিকম্প কিন্তু একটা বাড়ির মালিককে কিন্তু অনেক ক্ষতি করতে পারে। যেমন ভূমিকম্পের কারণে কিন্তু বাড়িটা ধসে পড়তে পারে, বাড়িতে ফাটল সৃষ্টি হতে পারে, বাড়িটা বাঁকা হয়ে যেতে পারে, তাতে কিন্তু আপনার অনেক বড় একটা ক্ষতি হবে। সেজন্য আপনারা সবসময় ডিজাইন করার সময় বিল্ডিং কোড মেনে ডিজাইন করে যারা, তাদের কাছ থেকে ডিজাইনগুলো করা উচিত। শুধু আপনি আউটলুকিং যেটা একটা বিল্ডিংয়ের দেখতে সুন্দর দেখা যাচ্ছে, ফ্লোর প্ল্যানটা ভালো হচ্ছে, এটাই কিন্তু প্ল্যান ডিজাইন না। এটা স্ট্রাকচারাল ডিজাইনটা হচ্ছে মেন। এটা হচ্ছে যে ফাউন্ডেশনে কী হবে, পাইলিং লাগবে কি না, মাটিটা কেমন ছিল, মাটির ধরন কেমন ছিল, সেটা দেখে ফাউন্ডেশন সিলেক্ট করতে হবে, কত নিচে ফাউন্ডেশনটা যাবে, হচ্ছে ফুটিংয়ে কী রড হবে, তারপর কলামে বিমে স্ল্যাবে কী রড হবে, এগুলো প্রত্যেকটা ক্যালকুলেশন করে বিল্ডিং কোড অনুযায়ী ক্যালকুলেশন করে তারপরে কিন্তু একটা পূর্ণাঙ্গ ডিজাইন করতে হয়। তো দর্শক মণ্ডলী, আমরা সেভাবে ডিজাইনগুলো করে দিয়ে থাকি। আমরা গ্রিন আর্কিটেক্ট শুধু একটা বাড়িটাকে গ্রিন করে সুন্দর করে আমরা ছেড়ে দিই না, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আইটেমে আমরা ডিজাইন করে বিল্ডিং কোড অনুযায়ী কিন্তু আমরা এটা আমাদের ক্লায়েন্টকে সাবমিট করার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এখনই আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব, তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। এটা হচ্ছে জায়গাটা 60 ফিট বাই 42 ফিট। এখানে পিছনের দিকে সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, 2টা বেডরুম, একটা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ছোট ইউনিট করা হয়েছে, বাকিটা পার্কিং জোন করা হয়েছে। এখানে হচ্ছে এন্ট্রেন্স, এখানে একটা গার্ড রুম রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। যেটা আমি বলছিলাম যে আমাদের ক্লায়েন্ট চেয়েছিলেন যে কিছু ফ্ল্যাট হবে যেগুলোতে 2টা করে ইউনিট হবে আর কিছু তালাতে থাকবে 3টা করে ইউনিট। তো আমি সেই দুইভাবেই আমরা সাজাচ্ছি এবং আমরা 2 তলা 3 তলাতে 2টা করে ইউনিট দিচ্ছি, বাকি তালাগুলোতে 3টা করে ইউনিট সাজানো হচ্ছে। তো দর্শক মণ্ডলী, আসুন আমরা টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখি, আপনাদেরকে দেখাই। টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম। এটা 2টা ইউনিট করা হয়েছে। তো পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট এ এবং ইউনিট বি 2টা সাজানো হয়েছে একই রকম। এখানে দিয়ে ঢোকার পরে কিন্তু একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছে বড়, আর একটা ডাইনিং আছে। এখানে ড্রয়িং এবং ডাইনিং, অনেক বড় ড্রয়িং ডাইনিং আছে। এখানে একটা গেস্ট বেডরুম আছে,
এই গেস্ট বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা একটা যে এখানে যেহেতু ডাইনিং, এটা ডাইনিংয়ের পাশে একটা বড় কিচেন রাখা আছে, কিচেনের সাথে একটা বারান্দা রাখা আছে। আর এটা একটা বেডরুম, এই বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, এবং এখানে আর একটা বেডরুম রাখা হচ্ছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে কিন্তু ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ঠিক একই রকম। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং আছে, ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে। আর এখানে হচ্ছে একটা বেডরুম, গেস্ট বেডরুম, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এবং এখানে বেডরুম আছে, বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানেও কিন্তু 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে এর সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা 6 তলা বাড়ি, এখানে কোনো পাইলিং লাগছে না। ফাউন্ডেশন খরচ হবে এখানে হচ্ছে 1200 টাকা স্কোয়ার ফিট। ফাউন্ডেশন বলতে ফুটিং, শর্ট কলাম, গেট বিমকে আমি বোঝাচ্ছি। তারপরে যে খরচ আসবে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। প্রতি তালার বিম, কলাম, ছাদের জন্য আমার 650 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, এরকম ছবির মতন লিফট দিয়ে, পাইলে হচ্ছে ফাউন্ডেশন দিয়ে, কাস্টিং খরচ, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি এরকম একটা কমপ্লিট বাড়ি করতে চাই, 6 তলা বাড়ি 5 শতক জমিতে, সেক্ষেত্রে আমার টোটাল খরচ হবে 2 কোটি টাকা। সেক্ষেত্রে আমার টোটাল খরচ হবে 2 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।